তবুও জীবন চলছে জীবনের নিয়মে। প্রতিদিনই রাত আসে, সকাল হয়, সকাল আসে, রাত হয়। যা হোক, পরিবারের সবার জন্য যখন আপনি ভালো কিছু রান্না করবেন, তখন কিন্তু আপনার মনটাও কিন্তু আনন্দে ভরে যায়। সবাই মিলে একটা ভালো খাবার খেতে কিন্তু খুব আনন্দ লাগে। আর যিনি রান্না করেন, তিনি যদি রান্নার টেবিলে শুনতে পারেন অনেক ইয়ামি হয়েছে, অনেক ভালো হয়েছে, তখন কিন্তু তার আনন্দের আর সীমা থাকে না। আর তাই তো আজ আমি কী রান্না করলাম সব কিছু দেখতে হলে আপনার হাতে যদি কিছুটা সময় থাকে, চলুন না হয় কিছুটা সময় আড্ডা দিয়ে গল্প করে রান্নাটা শেষ করে ফেলি। আর হ্যাঁ, যদি আপনার ভালো লাগে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন, এত মজাদার একটা রেসিপি করলাম আর আপনাদের সাথে শেয়ার করব না, তা তো হয় না। আজ আমি গরুর মাংসের মজাদার কালাভুনা করেছি। তো দেখুন, এখানে আমি 2.5 কেজির মতো গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর দেখতেই পেয়েছেন এখানে রাঁধুনি কালাভুনার মশলাটা ব্যবহার করেছি। এখানে আমি রাঁধুনি প্যাকেটটা খুলেছি, 2টা প্যাকেট দেখিয়েছি। এটা 2টা প্যাকেটের লাল প্যাকেটের মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর তার সাথে আমি 1 চামচ আদা পেস্ট দিয়েছি, আর রসুন পেস্ট 1 চামচ দিয়েছি। তার সাথে আমি 1.25 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, সাথে লবণ দিয়েছি স্বাদ মতো। এখানে কিন্তু আর তেমন কোনোই মশলা ব্যবহার করা হবে না। আর হ্যাঁ, কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, প্রায় 5-6 টুকরো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে। আর তার সাথে এখানে আমি গরম মশলা 4টা এলাচ ব্যবহার করেছি, আর আমার বাসায় বানানো শাহি গরম মশলার গুঁড়ি দিয়েছি। আর এখানে তার সাথে আমি টমেটো সস দিয়েছি 2 চামচ পরিমাণ, মানে টেবিল চামচের 2 চামচ পরিমাণ হবে। তো দেখুন, এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে গরুর মাংসর সাথে মেখে নিয়েছি। দেখুন মাখানোর পরে কেমন হয়েছে। তো এভাবে ভালোভাবে মশলাটা মাখাতে হবে। মাখিয়ে কিছু সময় আমি রেস্টে রেখেছিলাম। আর হ্যাঁ, এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব। তো দেখুন, এখন আমি রান্না শুরু করে দিলাম। তার আগে আমি একটু আমার হাতে যে মশলা মেখেছিল সামান্য একটু পানি দিয়ে এটার সাথে মিশিয়ে দিলাম। বন্ধুরা, এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না, আমি সম্পূর্ণ মাংসের গায়ের পানিটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তো দেখতে থাকুন। এভাবে আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে আবার একটু দেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখুন, এটা কিন্তু গায়ের পানিটা আমি সম্পূর্ণ শুকিয়ে নিব। এটা আমি এভাবেই কষিয়ে নিব। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। তো বন্ধুরা, দেখতে থাকুন, আশা রাখি ভালো লাগবে। মাংসের গায়ের পানি কিন্তু ছেড়ে দিয়েছে। তো এভাবে মাঝে মাঝে একটু দেখতে হবে নিচে যেন লেগে না যায়। এটা যেহেতু একটু মশলাটা ঘন থাকে, যার জন্য বারবার একটু দেখতে হবে। নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখুন, আমার কিন্তু এখানে মাংসটা কষানো হয়ে গিয়েছে। এটা কিন্তু আস্তে আস্তে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। তো দেখুন কালারটা কেমন আসছে। তো এটাকে আবার একটু ভালোভাবে বেশি বেশি নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। আর হ্যাঁ,
বন্ধুরা, এখানে আমি কিন্তু ফ্রোজিং চুইঝাল দিয়ে দিয়েছি। চুইঝাল ফ্রিজে থাকে, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন অবশ্যই জানেন। আমরা কিন্তু মাংস রান্না করলে একটু চুইঝাল দিয়ে খেতে পছন্দ করি। আর হ্যাঁ, এখন আমি এখানে ১ কাপ পরিমাণ বা ১ মগ পরিমাণ পানি পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি কিন্তু ফাইনাল পানিটা দিয়ে দিয়েছি। তো দেখুন, এটা দিয়ে আমি আবারও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখতে থাকুন। এদিকে আমি আরেকটা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর এখানে আমি আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর বড় সাইজের ৩-৪ টুকরা পেঁয়াজ কুচি ও রসুন ৪-৫ টুকরা টুকরো করে কেটে নিয়েছি। এটাকে আমি বাগার দিব। আর এখানে তার সাথে শুকনা মরিচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু ব্রাউন কালার হলে এটা দিয়ে আমি মাংসের সাথে মিশিয়ে দিয়ে বাগার দিলাম। তো দেখুন, আমি এখানে মাংসের উপরে রসুনের বাগারটা ঢেলে দিলাম। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন। এই তো এভাবে আমি বেশ কিছু সময় জাল করে লো টু মিডিয়াম আঁচে একটু রান্না করে নিলাম। দেখুন, কালারটা কিন্তু চলে আসতে শুরু করেছে। আর হ্যাঁ, এখানে আমি লাল প্যাকেটের মশলাগুলো এখন ভালোভাবে মিশিয়ে দিব। তো মশলাগুলো দেয়া হলো, এটাকে আমি নেড়েচেড়ে মাংসের সাথে ভালোভাবে এখন মিশিয়ে আরও কিছু সময় জাল করে নেব। আর আস্তে জালে দিতে হবে যাতে করে এটা পুড়ে না যায়। তো দেখুন, রেডি হয়ে গেল কিন্তু আমার কালাভুনা রান্না। এখন আমি একটা ডিশ বলে এটাকে উঠিয়ে নিব পরিবেশনের জন্য। তো বন্ধুরা, দূরে ও কাছের, দেশে ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তাদের সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা সব সময় আমার চ্যানেলের সাথেই আছেন, সুন্দর সুন্দর কমেন্টস করেন, ভিডিওগুলি দেখেন, তাদের সবার প্রতি লিমাস জার্নি পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক কৃতজ্ঞতা। আর হ্যাঁ বন্ধুরা, যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত লাইক কমেন্টস করতে ভুলে গিয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা লাইক দিয়ে আপনার মতামতটা রেখে যাবেন। যদি আপনাদের ভালো লাগে, বন্ধুদের মাঝে একটু শেয়ার করে ছড়িয়ে দিবেন। যে সকল বন্ধুরা এভাবে খুব সহজ উপায়ে গরুর কালাভুনা রান্নাটি করেননি, ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার চেষ্টা করে দেখবেন, ভালো লাগবে। রান্নাটি কিন্তু বেশ হয়েছিল, খেতেও বেশ হয়েছিল। তো যা হোক বন্ধুরা, অনেক সময় আমার সাথে থেকেছেন, এজন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর হ্যাঁ, চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।